আজকে মুস্তাফিজের কাটারও পারল না আমাদের হারাতে। আমরা মুস্তাফিজের কাটার খেলতে শিখে গিয়েছি। এবার ম্যাচ জিতে মুস্তাফিজকে নিয়ে একই বললেন সিকান্দার রাজা। সিরিজের প্রথম 4টি ম্যাচে ব্যাটে বলে ব্যর্থ ছিলেন সিকান্দার রাজা। ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিতে না পারায় 4টি ম্যাচে হারের মুখ দেখতে হয় জিম্বাবুয়েকে। তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচ তথা শেষ টি-20 ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরেছেন সিকান্দার রাজা। রাজা যেদিন সহজাত স্বভাবে খেলেন সেদিন জিম্বাবুয়েকে অন্য মেজাজে দেখা যায়। আর স্বাভাবিকভাবেই বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হারিয়ে সিরিজ শেষ করল জিম্বাবুয়ে। এদিন বল হাতে মুস্তাফিজ দারুণ শুরু করেছিল, কিন্তু কম রান খরচ করলেও কোনো উইকেট তুলে নিতে ব্যর্থ হয়েছেন কাটার মাস্টার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজা বলেন, মুস্তাফিজ দারুণ বোলার, তবে আজ দিনটা আমাদের ছিল। আমাদের বোলাররা ভালো করেছে, আর মুস্তাফিজকে নিয়ে আমরা আগেই পরিকল্পনা সাজিয়েছিলাম। তার বল নিয়ে আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম। আমরা আগেই পরিকল্পনা করেছিলাম তাকে উইকেট দেব না, আর সেটা আমাদের কাজে লেগেছে। এদিন মিরপুরে টসে জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। বাংলাদেশ কোনো রকমে 150 রানের গন্ডি টপকায়। তারা নির্ধারিত 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে 157 রান সংগ্রহ করে। টি-20 ক্রিকেটের মেজাজে না হলেও লড়াকু হাফ সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি 6টি 4 এবং একটি ছক্কার সাহায্যে করেন 44 বলে 54 রান। এছাড়াও 28 বলে 36 রান করেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনি 5টি 4 এবং একটি ছক্কা মারেন। তবে একটি 4 ও 2টি ছক্কার সাহায্যে 11 বলে 24 রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন জাকের আলী। তবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ হারের পেছনে আপনি কাকে দায়ী করছেন, ব্যাটিং নাকি বোলিং? জানিয়ে দিন কমেন্ট বক্সে।